বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বিকালবেলা ছাপ্পা মারবে কি করে? সকালবেলা গামছা পরে, দুপুরবেলা প্যান্ট পরে, বিকালবেলা লুঙ্গি পরে, আর সকালবেলা আপনার সালোয়ার কামিজ পরে, দুপুরবেলা শাড়ি পরে, বিকালবেলা বোরখা পরে। এই যে মৃত আর অ্যাবসেন্ট ভোটের যে চাষটা বিকালবেলা হয় 4টে থেকে 6টা, এটা তো আর দিতে পারবে না। প্রত্যেক বুথে 50 থেকে 150টা করে মৃত ভোট বেরোচ্ছে। বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে। পালাও আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো, ভাগো, যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো। এসআইআর শুরু হতেই ভারত থেকে বাংলাদেশে ফেরার হিড়িক। 3 দিনে শুধু স্বরূপনগরে 84 জন বাংলাদেশি গ্রেপ্তার। 2 দিনে শুধু স্বরূপনগরে এর আগে গ্রেপ্তারের সংখ্যা ছিল 80 এবং ইতিমধ্যেই যে খবর এসে পৌঁছেছে যে 3 দিনে 84 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের সাতক্ষীরা যাওয়ার সময় হাকিমপুর চেকপোস্টে আটক করা হয় তাদের। বৈধ নথি দেখাতে না পারায় 4 জনকে গ্রেপ্তার করলো বিএসএফ। যদি বেরোবার সময় বিএসএফ ধরে তাহলে ঢোকার সময় ধরেনি কেন? তার মানে ওখানে কি চলছে? দায়িত্বটা তো বিএসএফ এর। তো সুতরাং সেই কারচুপির অভিযোগের জবাব তো বিএসএফকেই দিতে হবে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। যদি এরম বক্তব্য হয় যে ভারত থেকে চলে যাচ্ছিল এই সময় আটকেছে, তাহলে এসেছিল কি করে? তখন বিএসএফ কি করছিল? কেন ঢুকতে দিল? কিসের বিনিময়ে ঢুকতে দিল? কাদের দায় সীমান্ত পাহারা দেওয়ার? শুধু বাংলা নয়, ত্রিপুরা থেকে ধরা পড়ছে, ডবল ইঞ্জিন সরকার থেকে ধরা পড়ছে, বলতে তো হবে। আর এসআইআর এর পারদ যেভাবে চড়ছে তারই মধ্যে নবান্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, মন্ত্রিসভার বৈঠকের আগে জেলা থেকে মন্ত্রীদের আসতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, জেলায় থাকুন, নজর রাখুন। মন্ত্রিসভার বৈঠকে জেলা থেকে মন্ত্রীদের আসতে নিষেধ, এরকমই নবান্ন সূত্রে খবর। কাল থেকে শুরু হচ্ছে এসআইআর, এলাকায় থেকে নজর রাখুন মন্ত্রীদের, এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এসআইআর নিয়ে এবার পাল্টা চাপের কৌশল বিজেপির। দিল্লিতে দরবার তাদের। দিল্লি নির্বাচন কমিশনের দপ্তরে গেলেন শ্রমিক ভট্টাচার্য, অমিত মালব্য, বিপ্লব দেব। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন বিজেপি নেতৃত্ব। এসআইআর হচ্ছে, এসআইআর হবেই। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো এটাই, 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো জায়গায় এসআইআর নিয়ে এত হল্লা নেই, এত ঘাত প্রতিঘাত নেই, এত বিবৃতি পাল্টা বিবৃতি নেই। সাংবিধানিক সংস্থাকে অস্বীকার করবার যে প্রচেষ্টা পশ্চিমবঙ্গে চলছে ধারাবাহিকভাবে, এর একটা শেষ হওয়া দরকার। এবং মানুষ স্থির করে নিয়েছেন যে তৃণমূলকে বিসর্জন দেবে। নিরাপত্তা তো জাতীয় নির্বাচন কমিশনকে তো ভাবতেই হবে। তো নির্বাচন কমিশনের দায়িত্ব এটা। আমাদের এখানে শান্তিপূর্ণ পরিবেশ, সুন্দর পরিবেশ, কিন্তু কিছু জায়গায় তো পুরোটাই নির্বাচন কমিশনের দায়িত্ব। তারা তড়িঘড়ি করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে একটা প্রক্রিয়া, সেখানে বিজেপি প্যানিক ছড়িয়েছে, সেখানে বিজেপি আতঙ্ক ছড়িয়েছে, মানুষের শিকড় নিয়ে টান দিচ্ছে। এই পরিস্থিতিতে অপরিকল্পিতভাবে হঠকারী সিদ্ধান্ত নিয়ে তড়িঘড়ি বিএলওদের নামালে তার দায়িত্ব তো নিশ্চয়ই নির্বাচন কমিশনকেই নিতে হবে। রাজ্য সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে এবং করবে। তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব পালন করবে।